মোহাম্মদ আব্দুস সাত্তার গ্রামের বাড়ি শরীয়তপুর। ৩০ বছর বয়সে আয় করতে ঢাকায় আসেন। ঢাকায় এসে আজিমপুর কবরস্থানে গোরখুদুকের কাজ শুরু করেন। দীর্ঘ ১২ বছর ধরে গোরখুদুকের কাজ করে কিভাবে চলছে তার সংসার। কষ্ট তো হবে, জীবন যখন কষ্টে আনছি তাই কষ্ট হবেই। এটা তো সরকার এমপি নজর দেয় নাই। যদি সরকার নজর দিলে হেলে মনে করা দেখা গেছে কোনটা আমরা একটা বেতনের ফান্ডে নিত, বেতনভুক্ত যদি করা হয় হেলে মনে করা দেখা গেছে কোনটা যে ভালো হয়। যেমন অনেক সময় আমরা পাবলিকের কাছে কিছু চাইও নিতে হয়, হেলে যেমন ওইটা আমাদের নেওয়া লাগে না। তার পরিবারের রয়েছে ৯ সদস্য। কবরস্থানে সারাদিন কাজ করে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার। তবে কবরস্থানে এত স্বল্প আয় দিয়ে কিভাবে চলছে তার সংসার তা জানতে কথা হয় আমাদের সাথে। এ সময় তিনি জানান, প্রতিটা কবর খুঁড়লে ১১ টাকা দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না ঠিকাদার প্রতিষ্ঠান। একটা বড় কবর খুঁড়লে আমাদের ১১ টাকা করে দেওয়ার কথা, কিন্তু আমরা সেটাও পাচ্ছি না। এইটা নিয়ে দেখা যায় আপনারা অফিসে কথা বললে যে আমাদের ঠিকাদারের মেন, তো উনিও বলবে যে ১১ টাকা করে আমাদের দেয়, কিন্তু আসলে আমরা পাই না। কবরস্থানে যারা লাশ দাপন করতে আসে তারা কিছু টাকা দেন, যা দিয়ে চলে তার সংসার। তার দাবি, সিটি কর্পোরেশন গোরখুদুকদের কিছু ভাতা দিলে আর মানুষের কাছে টাকা নিতে হবে না। একদিকে ঠিকাদার প্রতিষ্ঠান দিচ্ছে না টাকা, তাই মানুষের কাছ থেকে দাফন বাবদ কিছু টাকা নিয়ে থাকেন তারা। এই টাকা সবাই ভাগ করে নিয়ে থাকেন। কিছু আমরা এগুলোর মধ্যে টাকা পয়সা পাই না, আমরা কোনো বেতন নেই। আমরা ওই যে পাবলিক যে দেয় মাসে ধরেন ১২-১৩ হাজার টাকা পরে, এরকম এগুলো দিয়ে চলি। সরকারি ভাতা দেওয়া হলে সুবিধা হবে, অনেক সুবিধা হবে, কিন্তু ওইরকম তো কোনো সিস্টেম নাই। ওখানে যারা যারা আসে লাশটা দাফন করে চলে যায়, পরে ওর মৃত ব্যক্তিটা দেখতেও আসে না। আমরা খবরটা কে নিব? আমরা যদি পয়সার বিনিময়ে কিছু করি, হ্যাঁ, ওই টাকাটাও দিতে চায় না। আমরা কারো মাধ্যমে কাজ করি না, তো এখানে যারা যিনি কন্ট্রাক্টদার, হ্যাঁ ইজারাদার, তার আন্ডারে তার মাধ্যমে আমরা কাজ করি। আব্দুস সাত্তারের মতো প্রায় অর্ধ শতাধিক গোরখুদক আজিমপুর কবরস্থানে কাজ করে থাকেন, যাদের সংসার চলে এ কাজ করে। তবে গোরখুদকদের সাথে কথা বলে জানা গেল তারা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। সিটি কর্পোরেশন তাদের কোনো খোঁজখবর নেয় না। প্রতিদিন একজন গোরখুদক ৮ থেকে ১০টা কবর খুঁড়ে থাকেন। তার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পান না বলে দাবি করেন তারা। তারপরও বছরের পর বছর নির্দিষ্ট কোনো বেতন, মাসিক ভাতা ছাড়াই কাজ করে যাচ্ছেন। কবর খুঁড়ে যা বকশিশ পান তাতেই চলে তাদের সংসার। তবে এই বিষয়ে জানতে কবরস্থান অফিসে কথা বলতে চাইলে কেউ কথা না বলে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা বলেন তারা। আজিমপুর কবরস্থানে একটা লাশ দাপনে সিটি কর্পোরেশন নির্ধারিত বড় কবর ৬৯২ টাকা, মধ্যম কবর ২২৯ টাকা, ছোট কবর ১৫০ টাকা ফি দিতে হয় স্বজনদের। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।